ফেসবুক মনিটাইজেশন পলিসি ভায়োলেশন এটা কেন আসে, এটা আপনি কিভাবে সলভ করবেন? পার্সোনালি আমি নিজের ফেসবুক পেজে এই প্রবলেমটা বেশ অনেক দিন ধরে ফেস করেছি। ফাইনালি আমার পেজ থেকে পলিসি ভায়োলেশন আমি দূর করতে সক্ষম হয়েছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই পলিসি ভায়োলেশন দূর করা যায়। আমার দেখানো স্টেপগুলো ফলো করে মাত্র অল্প কয়েকদিনেই আপনি পেজ থেকে এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবেন। তো চলুন কিভাবে করবেন দেখে আসা যাক। অলরাইট গাইস, আপনি প্রথমে পেজের মধ্যে অথবা প্রোফাইলের মধ্যে সুইচ করে দিবেন। তারপর থ্রি ডট লাইনে ক্লিক করে এখান থেকে যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসেন, তাহলে এখানে দেখতে পারবেন নিচের দিকে একটা অপশন থাকে পেজ রিকমেন্ডেশন। প্রোফাইল হলে প্রোফাইল রিকমেন্ডেশন, আপনি জাস্ট এই পেজ রিকমেন্ডেশনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে প্রথম যে অপশনটা আছে পেজ স্ট্যাটাস, এটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এটার মধ্যে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন যে আপনার পেজের মধ্যে এক্স্যাক্টলি কোন টাইপের প্রবলেমটা আছে। এই পেজের মধ্যে দেখতে পাচ্ছেন আনঅরিজিনাল কন্টেন্ট আর হচ্ছে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, এই দুইটা সমস্যা দেখা যাচ্ছে। এখন মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আপনি কিভাবে সলভ করবেন, এটা কেন আসে? এটা বেসিক্যালি নতুন একটা প্রবলেম। আগে ফেসবুক পেজের মধ্যে আনঅরিজিনাল কন্টেন্ট, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এই প্রবলেমগুলো দেখাতো। বাট নতুন ফেসবুক মনিটাইজেশন পলিসি ভায়োলেশন এটা কিন্তু মোটামুটি নতুন একটা প্রবলেম। এই প্রবলেমটা কেন আসে সেটা যদি আপনি ট্রেস করতে পারেন, তাহলে কিন্তু সহজেই এইটা সমাধান করতে পারবেন। এখন এই মনিটাইজেশন পলিসি ভায়োলেশন কি ভিডিও আপলোড করার কারণে আসে? না, ভিডিও আপলোড করার কারণে কখনোই মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আসে না, আসার সম্ভাবনা নাই বললেই চলে। যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা থাকে তাহলে থাকবে সেটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট থাকতে পারে, বা হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট থাকতে পারে। দেখা যাচ্ছে আপনি কোনো একটা ভিডিওর মধ্যে অন্যের কোনো ছবি বা অন্যের কোনো মিউজিক ইউজ করে ফেলেছেন, তাহলে হয় ফেসবুক লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট দিবে। আর যদি সেম এই ভুলটা বারবার করেন যে অনেক অন্যের ভিডিওগুলো আপনি লাগাতার পেজের মধ্যে আপলোড করতেছেন, তাহলে আনঅরিজিনাল কন্টেন্ট দিবে। তাহলে এই মনিটাইজেশন পলিসি ভায়োলেশন এটা কেন দেয়? এটা দেওয়ার স্পেসিফিক কিছু কারণ আছে যেগুলো আমি আপনাকে এখন বলবো। এগুলো যদি মেনটেন করেন তাহলে এই পলিসি ভায়োলেশনটা সহজে আপনি দূর করতে পারবেন, এবং ইন ফিউচার কখনোই আপনার পেজের মধ্যে আইডিতে এই পলিসি ভায়োলেশনটা আসবে না। এখন কি কি কারণে এটা আসতে পারে? প্রথমত, পেজের ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য অনেকেই নিজেদের ভিডিও নিজেরা দেখে। ইউটিউব চ্যানেল বা হচ্ছে পেজের ভিডিও ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য অনেকেই নিজেদের ভিডিও নিজেরা দেখে। এখন ফেসবুক আর ইউটিউবের অ্যালগোরিদম এতটাও উইক না যে আপনি নিজের ভিডিও নিজে দেখতেছেন, ওয়াচ টাইম কমপ্লিট করতেছেন, ফেসবুক বুঝতে পারবে না, এটা কিন্তু না। ফেসবুক, ইউটিউব এদের অ্যালগোরিদম অনেক স্ট্রং। আপনি শুধু একটা ফোন না, যদি একটা ওয়াইফাই আন্ডারে বিভিন্ন ফোন থেকে নিজের ভিডিও দেখেন, ওটাও কিন্তু ফেসবুক ধরে ফেলবে। তো অবশ্যই কখনোই নিজের ভিডিও নিজে দেখবেন না। ইউটিউব হোক, ফেসবুক পেজ হোক, যেখানেই হোক, নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না। হ্যাঁ, একবার দুইবার দেখার প্রয়োজন হতে পারে যে ভিডিওটা ঠিক আছে কি না, বা ভিডিও রেজুলেশন ঠিক আছে কি না, এটা চেক করার জন্য একবার আপনি দেখতে পারেন। বাট তার মানে এই না যে বারবার নিজের ভিডিও বারবার প্লে করে করে দেখবেন, তাহলে কিন্তু মনিটাইজেশন পলিসি চলে আসবে। আর যদি অলরেডি এসে থাকে তাহলে তো আর কিছু করার নাই, এই কাজটা অবশ্যই স্টপ রাখেন। দ্বিতীয় যে কারণে আসতে পারে, পেজের ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য অনেকেই নিজেদের ভিডিও নিজেরা শেয়ার করে। হ্যাঁ, আপনি আপনার চাইলে একটা প্রোফাইলের মানে পেজের একটা ভিডিও বা একটা পোস্ট আপনি চাইলে প্রোফাইলের মধ্যে শেয়ার করতেই পারেন। একটা দুইটা তিনটা পোস্ট বা ভিডিও হলে ঠিক আছে। বাট অনেকেই পেজের ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য তাদের নিজেদের ভিডিও নিজেরাই বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করে দেয়। অটো অ্যাপ্রুভাল গ্রুপ হোক বা পাবলিক গ্রুপ হোক, প্রাইভেট গ্রুপ হোক, বিভিন্ন গ্রুপের মধ্যে নিজেদের ভিডিও নিজেরাই শেয়ার করে দেয়। ফেসবুক এটা বুঝতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারে। এবং এই কারণেও কিন্তু আপনার পলিসি ভায়োলেশনটা আসতে পারে। যদি অলরেডি এই কাজটা আপনি করে থাকেন তাহলে সাবধান, এই কাজটা কখনোই করবেন না। আর যদি অলরেডি করে থাকেন তাহলে পুরাতন কিছু ভিডিওতে গিয়ে মানে যেখানে যেখানে শেয়ার করছেন ওই শেয়ার পোস্টগুলো ডিলিট করে দেন। সেক্ষেত্রে আপনি সহজে পলিসি ভায়োলেশনটা রিমুভ করতে পারবেন। এরপরে যে কারণে আসতে পারে, যে একটু আগে যে বললাম যে ভিডিও আপলোড করার কারণে পলিসি ভায়োলেশনটা আসে না, এটা একদম মানে ঠিক না। আসতে পারে, দেখা যাচ্ছে আপনি ভিডিওতে এমন কিছু দেখাইছেন যেটা ফেসবুক পলিসির বাইরে, তখন কিন্তু পলিসি ভায়োলেশনটা আসতে পারে। দেখা যাচ্ছে বিভিন্ন 18+ কোনো কিছু দেখাইতেছেন, বা হচ্ছে দেখা যাচ্ছে রক্ত বা ব্লাড দেখা যাচ্ছে, এরকম কিছু আপনি দেখাইতেছেন ভিডিওতে বা থাম্বনেলের মধ্যে, তাহলেও কিন্তু এই সমস্যাটা আসতে পারে, পলিসি ভায়োলেশনটা আসতে পারে। তো ওই ধরনের ভিডিও থাকলে ডিলিট করে দেন। ফেসবুকের ভিডিওতে কখনোই রক্ত বা হচ্ছে কাটা সেরা কোনো ছবি টবি দিবেন না, কোনো ভিডিও শেয়ার করবেন না। এরপর আরেকটা কারণ হতে পারে মিসলিডিং করা। মিসলিডিংটা কি? এটা হতে পারে যে আপনি ভিডিওতে একটা টপিক দেখাইছেন আর ডেসক্রিপশনের মধ্যে বা টাইটেলের মধ্যে লিখছেন অন্য কিছু। দেখা যাচ্ছে আপনার একটা একটা বিষয় নিয়ে ভিডিও, আপনি ওই ভিডিও রিলেটেড টাইটেল দেন নাই, অন্য টাইটেল দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে মিসলিডিং। এই মিসলিডিং এর কারণেও কিন্তু পেজের মধ্যে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আসতে পারে। সো ভিডিওতে যেটা দেখাবেন টাইটেলও সেম ওই জিনিসটা লিখে রাখবেন, তাহলে কিন্তু এটা সমস্যাটা হবে না। এরপরে যে কারণে এটা আসতে পারে সেটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার এবং কভার পিকচারের মধ্যে অনেক সময় আমরা নিজেদের ছবি ইউজ করি না। দেখা যাচ্ছে কোনো একটা ছবি ভালো লাগছে, গুগল থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে সরাসরি আমরা প্রোফাইলের মধ্যে কভারের মধ্যে দিয়ে রাখি। এটা কিন্তু মনিটাইজেশন পলিসি ভায়োলেশন দেওয়ার আরেকটা কারণ।
অবশ্যই অবশ্যই প্রোফাইলের মধ্যে কভার পিকচারের মধ্যে নিজের ছবি ইউজ করবেন। অ্যাটলিস্ট নিজের ছবি না হোক, নিজের ক্যামেরা দিয়ে বা নিজের ফোন দিয়ে কোনো ছবি তোলা ছবি আপনি এই প্রোফাইলের মধ্যে দিবেন, কভারের মধ্যে দিবেন। এরপরে আরেকটা কারণ হতে পারে যে আপনি একটা ছবি বা একটা ভিডিও যেটা আপনি প্রথমে টিকটকে আপলোড করছেন বা প্রথমে ইউটিউবে আপলোড করছেন অথবা প্রথমে আপনার প্রোফাইলে আপলোড করছেন, তারপরে সেটা পেজে আপলোড করছেন, এক্ষেত্রেও কিন্তু ফেসবুক আপনাকে পলিসি ভায়োলেশন দিবে। এন্ড আমার যেটা হয়েছিল, আমার পেজের মধ্যে তো বললাম যে বেশ অনেক দিন এই পলিসি ভায়োলেশনটা ছিল। তার কারণ হচ্ছে আমি আগে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করতাম, দেন এটা পেজে আপলোড করতাম। এই কারণে কিন্তু পলিসি ভায়োলেশনটা আমাকে অনেক দিন প্যারা দিছে। বাট এখন আমি এটা করি না। আগে প্রথমে পেজের মধ্যে ভিডিওটা আপলোড করবেন, তারপর সেটা সেই ভিডিওটা আপনি ইউটিউব, টিকটক বা অন্য যে কোনো কোথাও আপলোড করেন, কোনো সমস্যা নাই, তবে প্রথমে অবশ্যই পেজের মধ্যে আপলোড করবেন। তাহলে কিন্তু পলিসি এই ভায়োলেশনটা সমাধান হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তারপর আরো একটা কারণ হতে পারে যে আপনার পেজের মধ্যে বা আপনার যেই ফেসবুক আইডি দিয়ে ফেসবুক পেজটা চলতেছে সেই আইডিতে যদি কোনো সমস্যা থাকে, আইডিতে ওয়ার্নিং বা যদি রেস্ট্রিকশন থাকে, তাহলে কিন্তু সেই প্রভাবটা আপনার পেজের মধ্যেও পড়বে। তো এই কারণেও কিন্তু পলিসি ভায়োলেশন আসতে পারে। সো সম্ভাব্য এই 6 থেকে 7টা কারণ যেগুলো আমি বললাম, এই কারণগুলোর জন্য ফেসবুকে পলিসি ভায়োলেশনটা আসতে পারে। এই কাজগুলো করবেন না। এই কাজগুলো যেগুলো করে ফেলছেন অলরেডি, সেগুলো যদি শুধরানোর উপায় থাকে তাহলে সেটা করেন। যেমন শেয়ার করা পোস্টগুলো, শেয়ার করা ভিডিওগুলো ডিলিট করে দেন। প্রোফাইল পিকচার, কভার পিকচার নিজের ছবি দেন। যদি অ্যাডমিন আইডিতে সমস্যা থাকে তাহলে ওই অ্যাডমিনটাকে চেঞ্জ করে নতুন অন্য একটা ভালো মানে ফ্রেশ একটা প্রোফাইলকে অ্যাডমিন দিয়ে রাখেন। এই 4-5টা কাজ করেন, তাহলে এই পলিসি ভায়োলেশনটা সহজেই সমাধান হতে পারে। তবে যেই কাজটা আপনাকে মাস্ট বি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক লাইভ করা। ফেসবুকের যে কোনো প্রবলেম, আনঅরিজিনাল কন্টেন্ট, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট বা যে কোনো সমস্যা সলভ করার জন্য ফেসবুক লাইভ হচ্ছে মাস্ট। লাইভ করে যে কোনো সমস্যার সমাধান আপনি করতে পারবেন। এখন অনেকেই ক্যামেরার সামনে এসে লাইভ করতে ইন্টারেস্টেড না, লাইক মি। আমিও কিন্তু ফেসবুক মানে যে লাইভ করবো এটা কিন্তু আমার এতটাও সাহস এখনো হয় নাই। সাহস বলবো না ঠিক, মানে অতটাও অডাসিটি আমার আসে নাই। সো আপনারা চাইলে কিন্তু ছবি দিয়ে মানে এর মধ্যে আপনার স্ক্রিনের মধ্যে একটা ছবি দেখা যাবে, আপনার অডিয়েন্স গুলো ওই ছবিটাই দেখবে আর আপনি ফেসবুক লাইভ করতেছেন। অর্থাৎ ফেস না দেখে কিভাবে ফেসবুক লাইভ করা যায় সেটা নিয়ে আমাদের চ্যানেলে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। চাইলে অবশ্যই সেই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে ফেস না দেখিয়ে ফেসবুক লাইভ করতে পারেন। ওকে, তো এগুলো করা হয়ে গেলে আপনি সর্বশেষ যে কাজটা করতে পারেন, ফেসবুকের কাছে একটা রিপোর্ট করে রাখতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু অনেকটা কাজে দেওয়ার সম্ভাবনা থাকবে। তো কিভাবে রিপোর্টটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে আসবেন থ্রি ডট লাইনে, দেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন। তারপর এখান থেকে পেজ রিকমেন্ডেশন অথবা প্রোফাইল হলে প্রোফাইল রিকমেন্ডেশনে আসবেন। এখান থেকে পেজ স্ট্যাটাস, তারপর এখান থেকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন করে এখান থেকে জাস্ট এই ইন্টারফেসের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে এখান থেকে বের হয়ে ফেসবুকের হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে হেল্প এন্ড সাপোর্ট নামে, জাস্ট এটার মধ্যে ক্লিক করে দেন। এরপর এখান থেকে রিপোর্ট আ প্রবলেম এই অপশনটা সিলেক্ট করে দিন। এরপর নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে একটা অপশন পাবেন কন্টিনিউ টু রিপোর্ট আ প্রবলেম, জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিন। এরপর এখানে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, দেন এরকম একটা পেজ চলে আসবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা একটা আছে, অপশন একটা আছে ইনক্লুড নামে, জাস্ট ইনক্লুডের উপরে ক্লিক করে এখান থেকে আপনি পেজ হলে পেজ আর প্রোফাইল হলে প্রোফাইলটা সিলেক্ট করে দেন। সো আমি এখান থেকে পেজ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন এখানে একটা স্ক্রিনশট উঠে থাকবে, এটা এখান থেকে ক্রস করে দিবেন। এবার এখান থেকে আপলোড ফ্রম ফোন, এবার এখান থেকে গ্যালারি থেকে আপনি এইমাত্র যে ছবিটা বা যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে উপরের দিকে রয়েছে ডেসক্রাইব দ্য ইস্যু, এখানে আপনার কেন হচ্ছে পলিসি ইস্যুটা আসছে বা আপনি কি কি ভুল করছেন সেটা এখানে লিখতে হবে। আপনি একটা আর্টিকেল এখানে লিখে সাবমিট করে দিবেন। যদি এখানে কোনো কিছু লেখার মতো না পান তাহলে চলে আসবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সে আপনি সেম এরকম একটা টেক্সট পেয়ে যাবেন। এই টেক্সটটুকু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ফেসবুক পেজ হলে কমেন্টের মধ্যে এটা দিয়ে রাখবো, জাস্ট এই টেক্সটটুকু কপি করে আপনি ওখানে বসিয়ে দিবেন। সো আমি এটা কপি করে নিচ্ছি। এবার চলে আসবো ফেসবুকে, এখান থেকে ডেসক্রাইব দ্য ইস্যুর এখানে এই লেখাটা পেস্ট করে দিয়ে দিব, ব্যাস। এবার উপরের দিকে রয়েছে সেন্ড অপশন, আমরা সেন্ডের মধ্যে ক্লিক করে দিলে আমাদের এই রিপোর্টটা ফেসবুকের কাছে সেন্ড হয়ে যাবে। ওকে, আমাদের রিপোর্টটা সেন্ড করা হয়ে গেছে। এবার আপনার কাজ হবে আগের মতো নিয়মিত যেভাবে ফেসবুক পেজে ভিডিও দিতেন সেম ভাবে ভিডিও দেন, একটু সতর্কতার সাথে দিয়ে দিবেন। যেই স্টেপগুলো প্রথমে বললাম সেগুলো অবশ্যই মেইনটেইন করবেন, যে ভুলগুলো করতে নিষেধ করলাম সেগুলো অ্যাভয়েড করবেন। তাহলে 6 থেকে 7 দিনের ভিতরে আপনার পেজের এই পলিসি ভায়োলেশনটা রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।